তৃণমূলের সঙ্গে বোঝাপড়া প্রসঙ্গে ভূপেন বরা বলেন, পশ্চিমবঙ্গের কংগ্রেসকে আসন না দিলে বোঝাপড়া কি করে হবে? করিমগঞ্জ আসনটি তৃণমূল দাবি করেছে তা সত্য, তবে কংগ্রেসের সাথে তৃণমূলের বোঝাপড়া না হলে কিছুই হবে না। সাংবাদিকের মুখোমুখি হয়ে একথা বললেন ভূপেন বরা। ডিলিমিটেশন হয়েছে, বৰাকত জনসংখ্যা যথেষ্ট বৃদ্ধি পালে, কিন্তু তাৰ হিচাপত 2টা সিট এছেম্বলিত কমি গ'ল। এতিয়া বৰাকৰ মানুহক ৰাজনৈতিকভাৱে দুৰ্বল কৰিবৰ কাৰণে অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে বৰাক বিৰোধী যি ষড়যন্ত্ৰ, 15টা সিটৰ জেগাত 13টা সিট কৰিলে। এই সম্পৰ্কত বৰাকৰ মানুহে কৰিমগঞ্জ আৰু শিলচৰ লোকসভা সমষ্টিৰ নিৰ্বাচনত এটা সঠিক আৰু শক্তিশালী বাৰ্তা অসমৰ মুখ্যমন্ত্ৰীক যে দিব, এইটো মই কালিৰ পৰা যিমান মানুহ লগ পাইছোঁ চবেই মোক কৈছে। দ্বিতীয়তে আপুনি যিটো কথা কৈছে যে কৰিমগঞ্জ সিটটো এলায়েন্সক এৰি দিয়া হ'ব নেকি? হয়, তৃণমূল কংগ্ৰেছে কৰিমগঞ্জ সিটটো সম্পৰ্কত কিছু আলোচনা বা বাৰ্তা লাভ আমাৰ লগত কৰিছে, কিন্তু যোৱা কেইদিনমানৰ পৰা আমি লক্ষ্য কৰিছোঁ যে তৃণমূল কংগ্ৰেছৰ যিটো শক্তিশালী অৱস্থা থকা এখন ৰাজ্য হৈছে পশ্চিমবংগ। পশ্চিমবংগৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জী ডাঙৰীয়ানে বাৰে বাৰে কৈছে যে পশ্চিমবংগত কংগ্ৰেছক এখনো আসন নিদিয়ে। গতিকে য'ত তৃণমূল কংগ্ৰেছ শক্তিশালী তাত যদি বুজাবুজি নহয়, তেতিয়াহ'লে ভাৰতবৰ্ষৰ বেলেগ ৰাজ্যত বুজাবুজি হ'ব বুলি মোৰ মনে নধৰে। আৰু যদি পশ্চিমবংগত কংগ্ৰেছ আৰু তৃণমূলৰ বুজাবুজি হয়, তেতিয়াহ'লে বেলেগ বেলেগ ৰাজ্যতো নিশ্চয় বুজাবুজি হোৱাৰ সম্ভাৱনা থাকিব। দেখা গৈছে যে আপোনালোকৰ যি মুখ্য যিসকল এলায়েন্স আছে, এতিয়ালৈ আপোনালোকক কোনে ক'ত খেলিব, যিহেতু নিৰ্বাচন আৰু বেছি নাই, এতিয়ালৈকে ইয়াৰ ডিচিশ্যন হোৱা নাই। গতিকে কিমান দূৰ ডিচিশ্যন চব হৈ আছে। আমাৰ ডিচিশ্যন দুই ধৰণৰ। ৰাষ্ট্ৰীয় দলবিলাকে প্ৰাৰ্থিত্ব ল'বলগীয়া হ'লে তৃণমূল কংগ্ৰেছৰ কথাই কওক, আপৰ কথাই কওক, CPMৰ কথাই কওক, সেই সিদ্ধান্তটো চূড়ান্ত সিদ্ধান্তটো দিল্লীত হ'ব। কাৰণ তেওঁলোকৰ দলৰো ৰাষ্ট্ৰীয় নেতৃত্ব আছে, আমাৰ দলৰো ৰাষ্ট্ৰীয় নেতৃত্ব আছে। কাইলৈ যদি মমতা বেনাৰ্জী ডাঙৰীয়ানী আৰু আমাৰ মাল্লিকাৰ্জুন খাৰ্গে ডাঙৰীয়াৰ বুজাবুজি হৈ যায়, তেতিয়া সেই বুজাবুজি মই মানি ল'বলৈ বাধ্য। কাইলৈ যদি কেজৰিৱাল ডাঙৰীয়া আৰু মাল্লিকাৰ্জুন খাৰ্গে ডাঙৰীয়াৰ মাজত বুজাবুজি হয়, সেইটো মই মানিবলৈ বাধ্য। কিন্তু অসম ভিত্তিক আমি নেশ্যনেল পাৰ্টিবিলাকৰ সিটৰ ক্ষেত্ৰত চূড়ান্ত সিদ্ধান্ত ল'ব নোৱাৰোঁ। আমাৰ লগত যি 4টা আঞ্চলিক দল আছে, অজিত ভূঞা ডাঙৰীয়া, অখিল গগৈ ডাঙৰীয়া, লুৰিণ গগৈ ডাঙৰীয়া আৰু কাঠাৰ ডাঙৰীয়া, তেওঁলোকৰ লগত আমাৰ কথা বতৰা প্ৰায় হৈছে। আমি কিছু কথাত আমি কথা আগবাঢ়িছে। এই আঞ্চলিক দলকেইটাৰ ক্ষেত্ৰত আমি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিয়ে সিদ্ধান্ত ল'ম। ৰাষ্ট্ৰীয় দলবিলাকৰ ক্ষেত্ৰত যি চূড়ান্ত সিদ্ধান্ত হ'ব, আমি আমাৰ মতামত দিল্লীক জনাইছোঁ, আৰু সেই দলবিলাকেও তেওঁলোকৰ মতামত কেন্দ্ৰীয় নেতৃত্বক জনাইছে। গতিকে 2টা দলৰ কেন্দ্ৰীয় নেতৃত্বই দিল্লীত বহি যি সিদ্ধান্ত ল'ব, সেইটো আমাৰ সিদ্ধান্ত হ'ব। করিমগঞ্জে বিপুল পরিমাণে ড্রাগস সহ আটক মিজোরামের যুবক। নেশা বিরোধী অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ড্রাগস সহ এক পাচারকারীকে আটক করেছে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের পুলিশ বাহিনী। বিশাল পুলিশ বাহিনী নিয়ে শনিবার দুপুরে করিমগঞ্জের চোরগুলা এলাকায় অভিযান চালিয়ে মিজোরাম থেকে আসা MZ04A4827 নম্বরের একটি মিনি লরিতে তল্লাশি চালালে গাড়ির ভেতরে বিভিন্ন গোপন চেম্বার থেকে মোট 55টি ড্রাগস ভর্তি সাবানের বাক্সে কয়েক কোটি টাকার ড্রাগস উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ আটক করেছে জাউচুয়ানা নামের মিজোরামের এক যুবককে।
ৰাতি এটা স্পেচিফিক ইনপুট পাইছিলোঁ, চাম্পাইৰ পৰা এখন গাড়ী আহিছিলে আৰু ছাছপেক্ট কৰিছিলোঁ তাতে ড্ৰাগছ অহা। গাড়ীখনৰ নাম্বাৰ আছিলে MZ04A4827। তো আমি চৰগুলা এৰিয়াত গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ। ইণ্টাৰচেপ্ট কৰি তাত গাড়ীত বহুতকেইটা চিক্ৰেট চেম্বাৰ্ছ আছিলে, ছিটৰ তলত আৰু আমাৰ বনেটৰ এইখিনিত। আমিতো সেইখিনিত চাৰ্চ কৰাৰ পিছত আমি চিক্ৰেট চেম্বাৰকেইটা ব্ৰেক কৰি আমি যেতিয়া উলিয়ালোঁ, তাতে 55টা হিৰ'ইনৰ চব বক্স পাইছোঁ, যাৰ ৱেইট হয় এপ্ৰক্সিমেটলি 700 গ্ৰামছ। আৰু তাৰ লগতে যোনজন গাড়ী চালক আছিলে তেওঁৰ নাম ক্ৰিষ্টফাৰ জচৱানা, তেওঁ চাম্পাইৰে হয়। তো তেওঁক আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। বাকী ইয়াৰ ৰিলেটেড যোনখিনি ফৰৱাৰ্ড আৰু বেকৱাৰ্ড লিংকেজেছ আছে আমি ইনভেষ্টিগেশ্যনত এখন কৰিম। আপোনালোকে ভাবিলে মানে ইনভেষ্টিগেশ্যনত পালে এতিয়া এইটো একদম ইনিচিয়েল ফেজত আছে ইনভেষ্টিগেশ্যনৰ। এতিয়াতো আমাৰ কানিচাইলৰ জেগাতে আমি গম পাইছোঁ, তাৰপিছত এইটো গুৱাহাটী পিনে যোৱা কথা আছে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। স্কুটিতে করে পাচারের পথে 2 লক্ষাধিক টাকা রিয়াবা ট্যাবলেট সহ বৈঠাখালের যুবক আটক বাজারিছড়া পুলিশের জালে। স্কুটিতে করে অন্যত্র পাচারের পথে প্রায় 2 লক্ষাধিক টাকার নিষিদ্ধ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে হাতে নাতে পাকড়ায় সক্ষম হল বাজারিছড়া থানার পুলিশ। এ কাণ্ডে ধৃত যুবকের নাম নুরুল ইসলাম, পিতার নাম মৃত সিকন্দর আলী, বাড়ি স্থানীয় বৈঠাখাল বস্তিতে। জানা গেছে, আগাম খবরের ভিত্তিতে বাজারিছড়া থানার ওসি নীলবজ্যোতি নাথের নির্দেশে শুক্রবার বিকালে সাদা পোশাকে একদল পুলিশ বৈঠাখাল বস্তি সংলগ্ন এলাকায় উৎপেতে বসে থাকলে সাফল্য আসে। এমন সময় নুরুল তার TR05C8702 নম্বরের স্কুটিতে করে নেশা সামগ্রী নিয়ে বাড়ি থেকে বেরিয়ে 8 নং জাতীয় সড়কে উঠলে পুলিশ তাকে চ্যালেঞ্জ জানিয়ে আটক করে। এতে অন্য 2জন পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে নুরুল।
পরে তার বাহনের ডিক্কি থেকে বিভিন্ন প্যাকেটে 1000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়, যার কালোবাজারি মূল্য প্রায় 2 লক্ষাধিক টাকার মতো হবে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে বর্তমানে ধৃতকে থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাকে শনিবার জেলা সিজিএম আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি। পুলিশের এহেন নেশা বিরোধী অভিযানে সন্তোষ